এই যে নিয়ে চলে এসেছি। আজকে মাছটা পুরো কাঁচা রান্না করবো, পেঁয়াজ রসুন টসুন দিয়ে ঝাল করবো, ঝাল ঝাল করে। চলো মাছটাকে প্রথমে কেটে নেব। এত বড়, হেভি বড়। একটুখানি পেলাম, তাই বড় মাছ কেনার ক্ষমতা নেই। এই মাছগুলো কাটা খুব সহজ একদম। দেখো এক এক করে সব মাছ আমি কেটে নেব। এই দেখো এইভাবে কেটে টান দিলেই সব নাড়ি ভুড়ি সব বেরিয়ে আসে। আমরা তো অনেকভাবে খেয়েছি, এবার এই কাঁচা মাছটা রান্না করে খেয়ে দেখবো বন্ধুরা কেমন লাগে। আমি যেভাবে করবো তোমরাও ওইভাবে করে খাবে, আশা করি ভালো লাগবে। সব মাছগুলো এইভাবে কেটে নিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে চলে আসছি। মাছটা কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার চলো উনুনটা ধরিয়ে নেব। দেখো সব মশলা বেটে নিয়ে চলে আসলাম। এবার উনুনটা ধরিয়ে দিয়েছি। উনুনে দিয়ে দিয়েছি তেল। উনুনে দিইনি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। মাছে ভালো করে খালি লবণ দিয়ে মাখিয়ে নেব একটু। আজকে বন্ধুরা কাঁচা মাছ করছি, যার জন্যে শুধু লবণটা মাখিয়ে রেখে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে বন্ধুরা, তেলের উপরে দিয়ে দেবো ফোড়নে কালো সর্ষে না কালো জিরে। জিরের জায়গায় সর্ষে হয়ে গেছে। এখানে নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজ বাটা, দিয়ে দেব। বন্ধুরা পেঁয়াজের সঙ্গে আমি রসুনও বেটে নিয়েছি একসঙ্গে। পেঁয়াজ আর রসুন বাটা একসঙ্গে একটু ভালো করে কষিয়ে নেব। রসুন বাটা একসঙ্গে কষিয়ে নিলাম একটু। এবার দিয়ে দেব আদা জিরে একসঙ্গে বেটে নিয়েছি সেটা। এখানে আছে লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা মিক্সড করে নিয়েছি, একসঙ্গে দিয়ে দেবো। একটু ঝাল করবো ওই জন্য একটু বেশি করে দিলাম লঙ্কা বাটাটা। যে যেমন ঝাল খাবে সে যেমন ঝাল দিতে পারে। এরপরে দিয়ে দেবো গোটা বড় সাইজের একটা টমেটো বেটে নিয়েছি, এটাও একই সঙ্গে দিয়ে দেবো লবণ আর হলুদ। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব বন্ধুরা। একটু সামান্য জল দিয়ে কষাতে হবে মশলাটা, যাতে নিচে লেগে না যায়। 5 থেকে 6 মিনিট ধরে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। 5 থেকে 6 মিনিট বন্ধুরা ভালো করে মশলাটাকে দেখো কষিয়ে নিয়েছি। এবার আমি লবণ মাখানো মাছটা দিয়ে দেব। ভালো করে কষিয়ে নেব যখন মাছের সব মশলা মেখে যাবে। অল্প করে এবার জল দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দেবো 5 থেকে 6 মিনিট। 5-6 মিনিট হয়ে গেছে বন্ধুরা। একটু ঢাকনাটা তুলে আমি একটু নাড়িয়ে নেব ভালো করে। এই দেখো ঝোল ফুটছে কেমন। একটু এইভাবে নাড়িয়ে দেব যাতে মাছগুলো ভালো করে মশলা ঢোকে।
ঢাকনা নামিয়ে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালো করে একটু ফুটিয়ে নেব এইভাবে। বন্ধুরা 2 থেকে 3 মিনিট দেখো ভালো করে ফুটিয়ে নিয়েছি। এই দেখো, নাড়িয়ে রেখে দিই। রান্না আমার রেডি হয়ে গেছে। দেখি তোমাদের একটা মাছ তুলে দেখাই। দেখো, এই দেখো খুব সুন্দর হয়েছে। কালারটা তো দেখে মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। খেতেও ভালো হবে বন্ধুরা। বড় মাছ পেলে তো আরোই ভালো হবে, কিন্তু ছোট মাছেও ভালো লাগে। রান্না বন্ধুরা হয়ে গেছে। ক্যামেরাম্যান বলছে একটা খেয়ে দেখবে। চলো দিয়ে দিয়ে একখানা। এই দেখো, এই যে ক্যামেরাম্যানের জন্য তুলে নিয়েছি। রান্না আমার রেডি হয়ে গেছে বন্ধুরা। আজকের এই পমফ্রেট মাছ কেমন লাগবে জানিও। আমি ভালো করে উচ্চারণ করতে পারি না এই মাছটার কথা, যদি ভুল ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দিও। আর এই কাঁচা মাছের রেসিপি কেমন লাগলো তোমাদের জানাবে অবশ্যই। আর পাশে থাকবে বন্ধুরা, বেশি বেশি করে ভিডিও দেখো বন্ধুরা, তাহলে ভালো লাগে। আসছি বন্ধুরা আবার অন্য রান্না নিয়ে। নমস্কার।